আর এই ইস্যুটা আসলেই এই অন্তর্বর্তী সরকার কেমন যেন বোবা কালা হয়ে যায়। মানে বক্সে বন্দি করে রাখা সেটেলমেন্ট আবার ঢাইকে আবার আওলায় বলতেছে তোমরা এবার খেলো। এতগুলো মানুষ যে একটা বিষয়ে ঐক্যমত হলো, সেই ঐক্যমতের কোনো দাম নাই। দুই একজন একটু আপত্তি করছে, সেই দুই একজনের আপত্তি নিয়ে এরকম একটা বিষয়। এই যে 3 মাস আগে যে সমস্ত প্রশ্নে মতামত চাওয়া হয়েছে এবং মতামত দিয়েছেন, সেইটার উপর ভিত্তি করে আলোচনাটা সামনে বাড়ার কথা ছিল, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে দেখলাম যে আমরা ওই যে পুরনো আলোচনাটা ওখানে ওটা নিয়ে আবার সবাই একটা দ্বিমত করলো। আমি কি বুঝাতে পেরেছি? মানে সবাই সবার ভিন্ন ভিন্ন মতগুলো পরিবেশন করলো, তখন সেটা নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা হলো। তো আমরা অনেকে ভাবলাম যে কি ব্যাপার, তাহলে ওনারা তো একবার মতামত ঠিক করে দিয়ে এসছেন, তাহলে এখানে আবার যেমন একটা উদাহরণ দিয়ে বলি, নারী আসন সংসদে নারীর আসন কি সরাসরি ভোটে নির্বাচিত হবে নাকি ওই যে সিলেকশনের মাধ্যমে হবে, গতবার যেটা এখনো যেটা আছে সেভাবেই থাকবে। এখন ওই বিষয়ে তো সবাই মতামত দিয়েই এসছে, সেই তথ্যটা তো ঐক্যমত্য কমিশনের কাছে আছেই, কিন্তু যখন এই প্রশ্নটা আসলো তখন সবাই কেন নারীর সরাসরি ভোটে নির্বাচনের জন্য আমাদের সমাজ এখনো প্রস্তুত নয়, এই আলাপটা কিছু কিছু দল তোলা শুরু করলো। মানে এটা তখন একটা ডিবেটের জায়গায় গেল। তো আমার পয়েন্টটা হচ্ছে, আমরা তো আসলে ওখানে ডিবেট করার উদ্দেশ্যে কেউ যায়নি, গেছে আপনারা মতামতটা দিয়েছেন, এখানে একটা কেউ 10, কোনো অংশে কেউ 10, কেউ 5, কেউ 3, মানে ভোটাভুটির মতোই, ভোটাভুটি ঠিক না, মানে একটা পার্সেন্টেজ করা হবে। তো সেইটা না করে ওনারা আবার সেই একই ওই যে একটা চক্র আছে যে আমাদের সমাজ এখনো নারীর জন্য তৈরি নয়, এই তৈরি করতে হবে, এই আলাপে চলে গেল। তো ফলে কি হলো, তখন ঐক্যমত্য কমিশন বলে তাহলে তো আমরা এই আলোচনাটাকে আজকের মতো স্থগিত রাখি, আমরা এটা নিয়ে আবার পরে আলোচনা করব। তো তখন আমাদের ভিতর থেকে কেউ মানে আমরা বলার চেষ্টা করলাম যে নারী ইস্যুটা আসলেই এই অন্তর্বর্তী সরকার কেমন যেন বোবা কালা হয়ে যায়। আচ্ছা আপু, শুধু নারী ইস্যু না, আরো ছিল না, বেসিক্যালি আপনার হলো আমরা আলোচনাগুলো গুছায় নিয়ে আসি, তারপরে একটা বক্স বন্ধ করে রাইখা দেই যে এই আলোচনা শেষ হলো, কিন্তু আবার ওই বক্সটা খুইলে আবার সবগুলো ছড়াই দিয়ে এবার তোমরা আবার আলোচনা করো। মানে আমরা এই বিষয়টা আমরা খুব ভালো করে খেয়াল করেছি যে যার যে মত সে তো দিয়েই ফেলাইছি নাকি, কোন কোন বিষয়ে ঐক্যমত হলো, এরকম তো কিছু ঐক্যমতের জায়গা আছে, তো ওইগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। যেগুলো এই সরকার ইমপ্লিমেন্ট করতে পারবে আমরা সেটাও আবার লিখে দিছি যে এইগুলো এই সরকারই ইমপ্লিমেন্ট করুক, তাই না? এখন এটা লিখে দেওয়ার পরেও আবার আলোচনা ডাইকা আবার খিচুড়ি ঘাটা, মানে বক্সে বন্দি করে রাখা সেটেলমেন্ট আবার ঢাইকে আবার আওলায় বলতেছে তোমরা এবার খেলো। এই যে খেলা খেলি, এই যে গুছায়ে আবার ঢাইলা ছড়ায় দেয় আবার গুছানোর চেষ্টা করা, এই বিষয়টাকে একটা টাইম, হ্যাঁ হ্যাঁ, এটা কালকে আমরা খুব খেয়াল করেছি এবং তারা এটাকে প্রমোট করছে, চেষ্টা করছে। মানে আমরা যেটাকে গুছায় নিয়ে আসতেছি রাজনৈতিক দলগুলো, আচ্ছা ঠিক আছে এটা অমুক বলছে আমরা তাহলে এটা নিয়ে না না এটা নিয়ে আবার আলাপ না, এটা নিয়ে আমরা বুঝলাম ঠিক আছে, দুই একজন আপত্তি করছে, যেহেতু মেজরিটি বলছে এইরকম, তাহলে আমরা মেজরিটিটা গ্রহণ করে নেই। কিন্তু গ্রহণ না করে ওই যে দুইজন একটু অন্যরকম বলছে ওটাই আলাপ করছে, ওইটাকেই নিয়ে আবার ওটাকে ওই লোকটাকে আবার প্রশ্ন করে, আচ্ছা তাহলে আপনি না এটা। কিন্তু এতগুলো মানুষ যে একটা বিষয়ে ঐক্যমত হলো, সেই ঐক্যমতের কোনো দাম নাই। দুই একজন একটু আপত্তি করছে, সেই দুই একজনের আপত্তি নিয়ে এরকম একটা বিষয়, ঠিক আছে? মানে এটা একটু হাস্যকর লেগেছে কি, আমরা অনেকে পরে আলাপ করছিলাম যে ঐক্যমত্য কমিশনে আমরা জানি অনেক বিজ্ঞ ব্যক্তিরা আছেন, ওনারা উচ্চ শিক্ষিত, বহু বছরের ওনাদের নন গভর্নমেন্ট সেক্টরে, রিসার্চ সেক্টরে কাজের অভিজ্ঞতা, কিন্তু ওনারা ভাবেন আমরা বুঝি কিছু বুঝি না, আমরা হয়তো চুপ করে থাকি, ভদ্রতা করি, হাসি, কিন্তু ওনারা ভেবে নিচ্ছেন যে ওনাদের যে কালো ক্ষেপণের, মানে সময় নষ্ট করার যে ওনাদের স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজির এই কৌশলটা আমরা যে ধরতে পারি, এটা আমার কাছে মনে হচ্ছে যে ওনারা মনে হয় ধরতে পারছেন না, অথবা ধরেও চুপচাপ বসে আছেন। এখন আবার আলোচনা হবে, কথা হচ্ছে কি শুধু আলোচনার জন্য তো এগুলো আলোচনা হচ্ছে না, আপনি পছন্দ করেন বা না করেন, একটা উইন উইন সিচুয়েশন আসতে হয়, একটা সিদ্ধান্তে আসতে হয়। এই সরকার কোনো সিদ্ধান্ত নিতে চায় না, এই সরকার শুধু এদিকে ওইদিকে পাশ কাটাচ্ছে
এবং আমার কেন যেন মনে হয় ওনারা এমন একটা পরিবেশ বাইরের মানুষকে দেখাতে চান যে রাজনৈতিক দলগুলোর ভিতরে দ্বিমত। আচ্ছা, রাজনৈতিক দলে তো দ্বিমতই থাকবে, না হলে তো বাংলাদেশে বাকশালের মতো একটা রাজনৈতিক দলই থাকতো। দ্বিমত আমার আর তারেক ভাইয়ের ভিতরে মত পার্থক্য থাকবে না, এটি তো স্বাভাবিক। কিন্তু তারপরেও কিছু কিছু ক্ষেত্রে তো আমরা একটা কমন আন্ডারস্ট্যান্ডিং থাকবে। কিন্তু আমি আপনাকে বলে দেই, এই সরকারের একটা অবজেক্টিভ হচ্ছে প্রমাণ করা যে রাজনৈতিক দলগুলো কোনো ঐক্যমতে আসতে পারে না। এবং এইটার যে ওনারা তো সঞ্চালকের ভূমিকা কাজ করছেন, ওনারা কিন্তু ফ্যাসিলিটেটর, পুরো জিনিসটা ফ্যাসিলিটেট করছেন। এবং আমার খুব একটা খারাপ ফিলিংস হয়েছে কালকে যে ওনারা ইচ্ছাকৃতভাবেই ফ্যাসিলিটেশনটা একটা সমাধানের দিকে নিতে চান না। অধিকাংশ দলই সরাসরি ভোটে নারী নির্বাচিত হয়ে আসার কথার পক্ষে। এখন তো এই বাংলাদেশে তো আপনারা জানেন, জুলাইতেও দেখেছেন না, মেয়েরা এখন তো আর আমরা মেয়েদেরকে মানে বোঝা হিসেবে যে দেখবে সে ভুল করবে। সমস্যা আমাদের বিষয়টা আমরা বলি একটু। এখন যেটা আছে যে পুরুষরা কতটুকু ভোট পাইলো তার ভিত্তিতে নারীদেরকে আসন দাও, এরকমই তো ওনারা চাচ্ছেন। না, এখন যেটা আছে তাই না, যে মানে ওই যে 300 আসনে কে কত পার্সেন্ট পাইলো আসন, তার ভিত্তিতে নারী আসন দেয় না, তার আসনে সিলেকশনের কথাই তো বলতেছি, যে কতগুলো ভোট একটা রাজনৈতিক দল পাইলো, কতগুলো আসন পাইলো, তার রেশিওতে নারীদেরকে দেবে। তাহলে ওই রেশিও করার ফলে যেটা হয়, নারীদেরকে নেতাদের পিছনে ঘুরতে হয়। আমরা বলতেছি এই ঘোরাঘুরি বন্ধ হবে, ঘোরাঘুরি বন্ধ হয়ে নারীরা জনগণের ভোটে নির্বাচিত হবে। সংরক্ষিত আসন বলছেন না, এই যে নারীরা যখন পুরুষরা একসাথে নির্বাচন করছে, সেখানে নারীরা এই যে নির্বাচনী এলাকায় যে আপনার হলো কর্তৃত্ব প্রয়োজন হয় জেতার জন্য, যেরকম স্ট্রেংথ প্রয়োজন হয়, ওইটা একজন নারী নেতৃত্বের তৈরি হয়েছে কিনা এখন সেই প্রসেসে আমরা দেখছি 2, 4, 5 জন ছাড়া নির্বাচিত হয় না। তাহলে কি নারীদের অংশগ্রহণ সংসদে থাকছে না। তা এইভাবে নারী শূন্য সংসদ সংসদ আপনারা চান কিনা, যে সংসদে কোনো নারী থাকবে না, এই তো এটা যদি হয় তাহলে একটা বিষয় বললেন হ্যাঁ ওটাই ঠিক আছে। সেই জন্যই তো বলা হচ্ছে যে সংরক্ষিত আসন। সংরক্ষিত আসন কি জিনিস, যে নারীরা নির্বাচিত হোক না হোক আমরা সংসদে 50 জন নারী সদস্য থাকবেই, তাই না? সেটা কিভাবে দিচ্ছিল, যে ওই যে পুরুষরা কত পার্সেন্ট নির্বাচিত হলো কোন দল থেকে, সেই অনুযায়ী ওই দলকে ক্ষমতা দেওয়া হচ্ছে যে আপনারা এতগুলো নারী চুজ করেন। আমরা বলতেছি এই চুজ করার সিস্টেম না থাকে, সরাসরি ভোট পাক না নারীরা, ঠিক আছে? যেই সংরক্ষিত আসন 50টা হোক 100টা হোক, ওটা সংরক্ষিতই থাকুক, কিন্তু ওইটাও তারা একটু ভোট পেয়ে আসুক। যে আপনার হলো ধরেন ওই নারীরাই তো ভোট পাবে, 2 জন নারীর মধ্যে প্রতিযোগিতা হবে, এটা তো হলে সেখানে পুরুষ ঢোকার সুযোগ নাই। আমরা ওইটা বলতেছি যে আপনার তোষামদি তদবির এগুলো করে নারীদেরকে নির্বাচিত না হয়ে তারা তাদের মধ্যে ভোট করে তারা নির্বাচিত হয়ে আসুক, এটা আমরা বলছি।